এখন বাজে সকাল 7টা। 7টাতে উঠেই দেখি এইরকম ওয়েদার, মেঘলা ওয়েদার না, কিন্তু এটা পুরো কুয়াশাতে ভর্তি। যাই হোক, সবাইকে গুড মর্নিং। চলে এসেছি রান্নাঘরে সকালে চা করার জন্য। শাশুড়ি বৌমা মিলে এই শীতে গরম গরম ধোয়াদার চা, সাথে গুড ডে বিস্কুট। উফ, সকালটা পুরো জমে ক্ষীর। যাই হোক, চা ছেঁকে নিচ্ছি, আড্ডা মারতে মারতে চা খেয়ে নিই। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তুই বাথরুম ভূত দেখতে এসছিস? বাথরুম ভূত কি হলুদ পাখিগুলো এসছে কিনা? রে ওই দেখো, আসেনি তো হলুদ পাখিগুলো। তুই দেখ তো, হাতে লেগে যাবে। লাগিয়ে দিবি কেন? তো এই জাস্ট চা খেয়ে পরে এলাম। আর টুকাই বাবু নাকি সাথীর মায়ের কাছে যাবে। মানে ভাবা যায় ও সাথীর মায়ের নাম একবার শুনে নিয়েছে। সাথীর মা যদি ভিডিওটা দেখে তাহলে জেনারেটরটা এনে দিও টুকাইকে। আমাদের সব সময় সাথীর মায়ের কাছে যাবো, সাথীর মায়ের কাছে যাবো। তো যাই হোক, সকাল সকাল ওইরকমভাবে মানে বেরিয়ে বেরিয়ে ওর ঠান্ডাটা লেগে যাচ্ছে। বারবার ওই জেনারেটর দেখতে যাবো, ওই দেখতে যাবো। এখন একটু অপরে নিয়ে এলাম ওকে আমি পাখি দেখানোর জন্য। আর মা বলছে আমি আর রুটি আর তরকারিটা করে দিচ্ছি, কারণ টুকাই একই রকম কলটাতেই থাকছে। মানে টুকাইকে কলে রাখা আর বাড়ির সব কাজ করা মনে হয় ইজি টুকাইকে কলে রাখার চেয়ে। তো ওই জন্য আর কি আমি নিয়ে এলাম একটু ভুলিয়ে পড়ে অপরে। তো দেখা যাক কতক্ষণ থাকছে। আর আজকে এই তো বললাম মটরের তরকারি হবে একটা, আর সাথে রুটি হবে, লুচি টুচি হবে না। বাবা নেই, বাবা কোথায় গিয়েছে সকাল সকাল 5টার সময়। তো দেখা যাক কি হচ্ছে। আর আজকের ব্লগটা স্টার্ট তো করেছি, জানি না কি দিয়ে শেষ করব। তো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। পাচ্ছিস না? এটা কালো রে, এটা নীল। কোথা থেকে দেখতে পাচ্ছিস তুই? নীল আবার কি রে? নীল নীল তুই কাকে মারতে যাচ্ছিস বাথরুমে? কে আছে রে বাথরুমে? হ্যাঁ, কেন? ভিজে যাবে তো মজাটা। ছি, নোংরা নোংরা থেকে যায় নাকি? কে আছে বাথরুমে? পটিভূত? ও, পটিভূতকে মারছো? ও, পাখিটাকে মেরে দিতে হবে? পাখি আসছেই না। গুলি আছে ওটার ভেতরে। দেখো। আচ্ছা আচ্ছা, তুই ফার্স্টে চল, আমি জানলাগুলো লাগিয়ে দিই, তারপরে যাচ্ছি। চল। কি আছে? বাবরি বাবরি রেখে দাও। কি? ও বাবা, আর হাতটা কেটে যাবে তো। হাতটা কেটে গেলে দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক আছে? এই দেখো একটা কি বেরিয়েছে। এটা আমার কাকুর মেয়ের বিয়ের ছবি, এটা আমাদের পোস্ট ওয়েডিং এর ছবি, এটা প্রথম বছর বিয়ের দুর্গাপুজোর ছবি, এটাও পোস্ট ওয়েডিং। এটা প্রথমবার আসানসোল দুজন মিলে ঘুরতে গিয়েছিলাম টেটু বানাতে, তখনকার ছবি। কি রকম ধুলো জমেছে শুধু দেখো, এখানটাতে রাখা রয়েছে। আরে ওটা খুলছিস কেন? ওটাতে তো ঘড়ি, ওটাতে ব্যাটারি লাগা আছে, দেখছিস না তুই? দেখতে দে, তারপর নিবি। আমি দেখে নিই, তারপর নিবি। এই যে ফটোটা, মানে এটার সাথে ঘড়ি করা ছিল। তো এটা বাবলুদাকে দিয়েছিলাম, ওই কথা থেকে বানিয়ে এনে দিয়েছিল। এটা যখন আমার বিয়ের পরে পদ্মুতের প্রথম বছর বার্থডে, মানে বিয়ের পরে পদ্মুতের জন্মদিন, তখন সেলিব্রেট করেছিলাম, তখন আমি এই গিফটটা ওকে দিয়েছিলাম। তো সেইবারেই কিন্তু আমি গিফট দিয়েছি, তারপরে না অ্যানিভার্সারিতে না বার্থডেতে কোনো কিছুতে সেরকমভাবে আমার কিছু দেওয়া হয় না, কারণ এটাই তখন আমি ওই
লুকিয়ে ছুপিয়ে একটা কাপ বলেছিলাম বানাতে, তো কাপটা সে সময় বানাইনি না হয়নি জানি না, তো এটা না বলেই আর কি এটাই করে দিয়েছিল। তো এটাও বেশ ভালোই লেগেছিলো, এরকমভাবে পড়ে আছে, কিছু কোথাও লাগিয়েও নাই কিছু না। তো ভাবছি এটাকে আবার কোথাও মানে একটা ভালো জায়গাতে এটাকে সেট করতে হবে। তো দেখা যাক কোথায় কি করছে। কি লাগাচ্ছ গো? ফাউন্ডেশন? এটা ঠান্ডার জন্য লাগাচ্ছি, চড়চড় করে মুখটা। তাই? তাও ভালো, আর কিছু না। তো চলো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবারে স্নানটা সেরে নিই। তারপরে আজকে কি রান্না হবে সেই একই ডেলি, সকালে রান্না, দুপুরে রান্না, রাত্রে রান্না। তো আজকে এইটুকু জানি মাছ আছে, তো মাছটারই ভাবছি কিছু আজকে করব, ঠাকুর বাড়ি স্টাইলের কিছু একটা রান্না করব। তো দেখা যাক, অনেক কিছুই ভেবে চিন্তে রেখেছি। একটা লেবু ভাপা, মাছ দিয়ে লেবু ভাপা টাইপের একটা কিছু, একটা দই মাছ, তারপরে একটা আর কি বেশ অনেক কিছু, একটা টমেটো মাছ, মানে শুধু টমেটো দিয়ে ওটা রান্না হয় আর বাকি কিছু লাগে না। তো দেখা যাক, ফার্স্টে স্নানটা সেরে আসি, তারপরে দেখি কি রান্না করা যায়। তো চলো স্নান করে চলে এসেছি, এবারে রান্না করব। তো আজকে হবে মাছ দিয়ে ফুলকপি, তাই ভাবছি মাছ দিয়ে ফুলকপিটা আমি কি করে ঠাকুর বাড়ির স্টাইলে রান্না করব। তো দেখা যাক, একটু ভালো করে দেখে তারপরে দেখবো হচ্ছে কিনা। আর হবে কচু শাক, মাছের তেলটা আছে ওটা দিয়ে কচু শাক হবে। আমার কিন্তু কচু শাক, মাছের তেল, ইলিশ মাছের মাথা দিয়ে বিশেষ করে দারুণ লাগে। আর এরকম নর্মাল মাছের মাথা দিয়েও, মানে রুই কাতলার মাথা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো মা গেল একটু দোকানে, বাবা নেই সেজন্য মাকে যেতে হলো। তো যাই হোক, মা এসে যাক, তারপরে কচু শাক বাগান থেকে তুলবে, কারণ আমি ফুলকপি কেটে নিয়েছি। তো চলো ফার্স্টে মাছটাতে নুন হলুদ আমি মাখিয়ে দিই। আর একটা জিনিস আমি তো মানে ধ্যানই দিইনি, তারপরে পরে করে এখন দেখছি ক্যামেরাতে এত বড় একটা টিপ লাগানো আছে, আমার টুকায় লাগিয়ে দিয়েছে এটা। তারপরে হঠাৎ করে যখন এটা তো ব্যাক ক্যামেরায় করছি, যখন ফ্রন্ট ক্যামেরাতে এমনি করে দেখছি, তারপর দেখছি বাপরে কি ভয়ঙ্কর লাগছে, একদম পুরো টিভির কাকিমা মনে হচ্ছে। তো চলো মাছের নুন হলুদটা মাখিয়ে নিই। তো এখানে মাছটা রয়েছে, এই জাস্ট ডিপ ফ্রিজ থেকে বার করেছি, একটু নর্মাল হয়ে যাক। তো এখন আমার রান্নাটা হচ্ছে, আর ঠাকুর বাড়ির স্টাইলে রান্নাটা করলাম না, কারণ আমি যেটা করতে যাচ্ছিলাম তো ওটাতে ফুলকপি মানে দেওয়া ছিল না, ওই জন্য আর কি মানে ফুলকপি দিয়ে ওটা ভালো লাগতো না আমি যেটা করতে চাইছিলাম। তো সেই জন্য আজকে ঠাকুর বাড়ির রান্নাটা স্কিপ করলাম। এবারে ঠাকুর বাড়ির রান্নার মানে প্রচুর সিরিজ আসবে, ঠিক আছে, মানে আমি একটা ডায়েরিতে লিখে রাখবো ভালো করে। তারপরে আর আজকে কালকে যেটা বললাম যে এসছে কিছু পার্সেল, তো সেটা কি এসছে, রান্না খাওয়া হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো ফাইনালি কি এমন জিনিস যেটা আসার জন্য মানে আমি কতদিন আগে অর্ডার দিয়েছি, সেটা কালকে এসে পৌঁছালো। সেটা কি এমন জিনিস সেটা দেখার জন্য তোমাদেরকে আমার ব্লগে থাকতে হবে কন্টিনিউ, ঠিক আছে। তো রান্না খাওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। চলো মাছের ঝোলটা ফুটছে, মাছটা দিয়ে দিলাম, আর এদিকে কড়াইয়ে রসুন ফোড়ন দিয়ে মাছের তেলটা দিয়ে দিচ্ছি। মাছের তেল দিয়ে কচু শাক খেতে আমার কিন্তু দারুণ লাগে। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, চলো এটার মধ্যে দিয়ে দিই। তো আমার সব কিছু রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো এদিকে মাছের ঝোল, কচু শাক, তারপরে এদিকে হবে একটু বেগুন আলুর ভর্তা। তারপরে সন্ধেবেলায় দেখি মা এখানে লাড্ডু বানাচ্ছে, সেটা হচ্ছে নারকেলের লাড্ডু। তা বেশ চাচি টাচি দিয়ে, কিন্তু মায়ের হাতের মিষ্টি জিনিস দারুণ হয়। আমার হাতে যেরকম ঝাল জিনিস খুব ভালো হয়, মায়ের হাতের মিষ্টি, মায়ের হাতের পিঠে বলো যাই বলো দারুণ লাগে কিন্তু খেতে। তাই মা এখানে নারকেল লাড্ডু বানাচ্ছে। তো চলো মা এটা বানিয়ে নোক, ততক্ষণে তোমাদের সাথে অন্য কিছু একটা শেয়ার করি। গুড ইভিনিং সবাইকে। তো চা খেয়ে আমি ওপরে চলে এলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। তো সেই 2 তারিখে 2 ডিসেম্বরে আমার অ্যানিভার্সারি ছিল, আর আজ কত তারিখ, আজকে 28 তারিখ না কিছু। তো যাই হোক, আজকে আসেনি, কালকে এসছে আমার পার্সেলটা। তো সেটা কি এমন জিনিস, সেটার জন্য এতদিন টাইম লাগলো। তো তোমরা দেখে হয়তো একটু হাসতেও পারো যে সবাই আলাদা কিছুর জন্য পাগল, আর আমি আলাদা কিছু মানে ভালোবেসে বসে আছি আর কি। তো চলো সেটা তোমাদেরকে দেখাই, না দেখালে বুঝতে পারবে না। তো ফার্স্টে এটাই খুলি, এটা বেশ মানে প্যাকেজিং করা ছিল, তো তারপরে আমি খুলেছি কালকে রাত্রেবেলাতে। সেটা হচ্ছে এই যে
দেখতে পাচ্ছ এই পলা, এটা রূপোর, ঠিক আছে। তো আমি ভীষণ পরিমাণে মানে রূপোর প্রেমে পড়ে গেছি। লোক সোনা দানার প্রেমে পড়ে, সোনা ডায়মন্ড, আমি রূপো, মানে আমি সব কিছু এখন শুধু রূপোর দেখে বেড়াচ্ছি। রূপোর বাসনপত্র, রূপোর শাঁখা পলা বাঁধা, তারপরে রূপোর কানের নাকের মালা, সব কিছু রূপোর আমি দেখে বেড়াচ্ছি। এখন এই যে ব্ল্যাক পলিশ যেটা রয়েছে না, সেটা উফ দারুণ লাগে কিন্তু দেখতে। তো জানি না অনলাইনে অর্ডার দেওয়াটা আমি খুব একটা ভালো বলবো না, তা বলে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে না, মানে ডাইরেক্ট সোনার দোকান থেকেই আর কি অর্ডার দেওয়া, সেটা অনলাইনে এসছে। তো দেখবে একটু বড় হচ্ছে এই পলাটার থেকে, মানে একটু না অনেকটা বড় হচ্ছে বলতে, আমি এই পলাটার সাইজ হচ্ছে 26 এটা। তো এইটাই আমি মাপ দিয়েছিলাম। তো এটা মাপ দেওয়ার পরে মানে যে এগুলো সব পলাটাও এটার মাপে এসছে, এটার মাপেই আছে, কিন্তু জানি না তাও কেন এটা আমার ছোট্ট আর এগুলো বড়। তো বলছে এটা নাকি কাটিংসের ওপরে, মানে সেম দুটোই 26, কিন্তু 26 আমার হাতের সাইজ না। এই চুড়িটা দেখো আমার জন্য একদম বেস্ট, পুরো হাতে লাগার। এটা তো একদম গলার মালা, এটা তো আরও মালা মনে হচ্ছে। তো এটাই হচ্ছে একটা ব্যাপার, দোকানে থাকলে আমি এটাকে চেঞ্জ করে একটু ছোট করে নিতে পারতাম, কিন্তু সেটার আর উপায় নেই আমার কাছে। তো যাই হোক, পলাগুলো কেমন লাগছে দেখতে, বেশ ভালো লাগছে না? তো তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পরে নিই। আর একটা আছে, তো সেটা এটার মধ্যে আছে। এটা আমি আবার প্যাকেজিং করে নিয়েছিলাম। এই যে রূপোর শাঁখা বাঁধা, অনেক দিন থেকে ইচ্ছে ছিল। আমি কিন্তু একদম সিম্পলের মধ্যে নিয়েছি, কোনো রকমের হাবি জাবি মানে কোনো কিছু নিইনি, মানে অনেক রকমের ডিজাইন ছিল। তো আমি একটু সিম্পলের মধ্যে নিলাম, যাতে মানে যদিও ঠকে যায় তো একটু কম মানে কি, এটার মধ্যে কম না, প্রচুর টাকা নিয়েছে আমার কাছ থেকে। তো যাই হোক, কার কাছ থেকে নিয়েছি সেটা আর আমি বলছি না। তো দেখো পুরো যে এরকম কিন্তু যেরকম সোনার পাতিটা থাকে আর কি, পাতাটা সেরকম টাইপেরই আছে এটার উপর। তো আমার পলার ডিজাইনটা, আমি একটা যেটা চুজ করেছিলাম সেটা কিন্তু দারুণ ছিল, পুরো ব্ল্যাক পলিশের মধ্যে পলার শাঁখাটা ছিল, কিন্তু ওটারই একটারই মানে দুটো শাঁখারই এত দাম বললো। তারপরে ভাবছি যদি আবার কেমন আসবে কেমন না, সেই ভয়ে তখন আমি একদম সিম্পলের মধ্যেই কিছু চুজ করলাম। পদ্ধত বললো তখন একবার দেখে নাও নিয়ে, তারপর পরে না কখনো আবার নিও। তো এই দুটো শাঁখা ধরো পরে দেখাই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল রূপোর শাঁখা পরার। দেখো একটু বড় হচ্ছে, তো যাই হোক এসে গেছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর এই ছিল আমার অ্যানিভার্সারির গিফট, যেটা বলেছিলাম তোমাদেরকে যে রাস্তায় আছে, কিছুদিনের মধ্যেই চলে আসবে। সেটা কিছুদিন না, অনেক দিনই বেশ লেগে গেল। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আবার পরের ভিডিওতে, টাটা। পরে দেখলাম ওটাতে ক্লিয়ার দেখা যাচ্ছিল না, তাই তোমাদেরকে হাতে পরিয়ে দেখিয়ে দিলাম। কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আমার তো বেশ দারুণ লেগেছে, একটু বড় হলেও দারুণ লেগেছে।